তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে অথবা বর্তমানে যারা ক্লাস 10 এ পড়তেছো তোমাদের জন্য কমন একটা এমসিকিউ, যেই এমসিকিউটা কিন্তু বিগত বছরে বারবার আসছে। তোমরা যদি একটু খেয়াল করো, এই জায়গাতে আমি একটা এমসিকিউ তুলেছি, এটা কিন্তু সিলেট বোর্ডে আসছে। এবং তোমরা যদি বিগত বছরের এমসিকিউ গুলোর দিকে তাকাও, যে এই নিয়মে অনেকগুলো এমসিকিউ আছে। সো তোমরা কিভাবে এই এমসিকিউটা মাত্র 10 সেকেন্ডে সমাধান করবে, আজকে আমি সেই ট্রিক্সটা তোমাদেরকে একটু শিখিয়ে দেব, ঠিক আছে? এবং তোমরা যদি এই একটা পারো, তাহলে এই রকম যতগুলো আছে সবগুলা কিন্তু তোমরা সমাধান করতে পারবে। দেখো খেয়াল করো, এই এমসিকিউটার দিকে তাকাও, এখানে কি বলছে দেখো, সি সমান সমান এই জায়গাতে একটা সেট দেওয়া আছে এবং তোমরা কিন্তু দেখিয়ে বুঝতে পারতেছো, এটা কিন্তু সবাই জানো যে সেটকে কিন্তু দুইটা পদ্ধতিতে প্রকাশ করে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে দেখো তো এই যে সেটটা, এটা কিসে আছে, এটা কিন্তু দেখিয়ে বুঝতে পারতেছো এটা কিন্তু সেট গঠনে আছে। তার মানে তোমার এখন কিসে নিতে হবে, তালিকাতে নিতে হবে। সো এই যে দেখো সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি, এটা তোমার বের করতে বলছে। তাহলে তুমি কিভাবে বের করবে শর্টকাটে, দেখো এই যে সেটটা আছে, এই সেটের ভিতরে কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে। শর্তটা হচ্ছে কিন্তু ভাইয়া এই যে দেখো কি আছে, যে এইখানে 5 এইটাকে বলা হয়, এই যে চিহ্নটা এটাকে বলা হয় লেস দেন, আর এখানে তোমার একটা নিচে দাগ আছে, সো লেস দেন ইকুয়াল কিন্তু বলা হয়ে থাকে। সো তুমি এটাকে লেস দেন, আবার এই সাইডে যেটা থাকে এটাকে বলা হয় গ্রেটার দেন। সো এই নামটা তোমার মনে রাখা লাগবে না, বাট তোমার যেটা বুঝতে হবে দেখো, সো এরপরে এখানে ওয়াই আছে, তারপরে এখানে 10 আছে। এখন বলো তো ভাইয়া এই জায়গাতে সেটটা কি কি হবে, দেখো মনে রাখবা একটা জিনিস, এখানে কি বোঝায় এটা তোমার আগে দেখতে হবে। এইখানে কিন্তু বোঝাচ্ছে যে এই যে ওয়াই এর মানটা এটা কিন্তু তোমার 5 অপেক্ষা বড় হইবে, আর এই যে 10 আছে 10 অপেক্ষা ছোট হইবে। কিভাবে তুমি এটা বুঝবা, মনে রাখবে একটা জিনিস, এই যে চিহ্ন যেটা আছে, মুখ যেই পাশ থাকবে, দেখো এই যে মুখটা আছে কিন্তু ডান সাইডে, তাহলে মুখ যেই সাইডে থাকুক না কেন ওই সাইডটা কিন্তু তোমার বড় বুঝাবে। ওকে, মুখ যেই পাশে থাকবে ওই সেটা কিন্তু তোমার বড় বুঝাবে। আর এই যে কোণা, কোণা দেখতে পারতেছো, কোণা যেখানে থাকবে এই পাশটা কিন্তু ভাইয়া অল টাইম সব সময় কিন্তু ছোট বুঝাবে। তাহলে তুমি যদি এইটা যদি ধরে থাকো, বুঝে থাকো, তাহলে এটা অবশ্যই পারবা। দেখো তো ভাইয়া আমি যদি এখানে যদি একটা দিয়ে এই যে দেখো, তাহলে মুখ আছে কিন্তু ভাইয়া এই পাশে, তার মানে অবশ্যই এই সাইডটা হইছে কি বড়, রাইট? কোণা আছে এই পাশে, এই পাশে হইছে কি ছোট। সো আমি আশা করি তোমরা সবাই এটা জানো। এখন এখান থেকে তোমার যেটা বুঝতে হবে, দেখো এইখানে বুঝাইতেছে যে ওয়াই এর মানটা হইবে 5 অপেক্ষা বড় আর 10 অপেক্ষা ছোট, তাই না? তাহলে এখন বলো তো 5 অপেক্ষা বড় আর 10 অপেক্ষা ছোট কি কি আছে। তার আগে এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু এন দিয়ে দিয়েছে, এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4, এভাবে যত সংখ্যা আছে সবগুলো কিন্তু তুমি চাইলে বসাইতে পারো। দেখো এখানে 5 থেকে 10 এর ভিতরে কি কি আছে, তাহলে তুমি বলবা ভাইয়া 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, তাই না? 5 থেকে 10 এর ভিতরে কিন্তু এই সংখ্যাগুলো আছে, কিন্তু আমার লেখাটা কি সঠিক হয়েছে না? কারণ কি জানো, কারণ মনে রাখবা যখন এই চিহ্নের নিচে ছোট্ট করে একটা দাগ থাকবে, এই দাগটা কিন্তু তোমার 5 সহ বোঝায়। যখন দাগ থাকবে এখানে এভাবে দাগ থাকবে, তোমার কিন্তু 5ও লিখতে হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আবার দেখো এইখানে কিন্তু দাগ আছে, তার মানে তোমার এখন 10ও লিখতে হবে, মানে 10ও হইবে। তাহলে এইখানে অ্যানসারটা কি হইবে, 5 থেকে 10 পর্যন্ত কোথায় আছে, এই যে দেখো খ নাম্বার, এটা হইছে অ্যানসার। সবাই বুঝতে পেরেছো? এটা পারলে পরেরটা তুমি এমনি পারবা। দেখো সবাই একটু খেয়াল করো, পরেরটার দিকে তাকাও, কি বলছে এখানে দেখো, এখানে কিন্তু একটা সেট দেওয়া আছে, এটা কিন্তু সেট গঠন পদ্ধতি। কারণ আমরা একটা সিস্টেম জানি, যদি বাংলায় লেখা থাকে বা এক্স সাজ দ্যাট এরকম টাইপের যদি থাকে, সেটা কিন্তু সেট গঠনে থাকে। আর শুধু যদি সংখ্যা থাকে সেটা হচ্ছে কিন্তু তোমার তালিকাতে থাকে, রাইট? তাহলে এটা কিন্তু সেট গঠনে আছে। এখন বলছে এটাকে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, তাহলে তুমি কিভাবে প্রকাশ করবা? দেখো এই যে দেখতে পারতেছো একটা সেট আছে, এটার ভিতরে কিন্তু সুন্দর একটা শর্ত দিয়ে দিয়েছে। কই শর্ত? দেখো এই যে এই একটা শর্ত দিয়ে দিয়েছে। কি বলছে ভাইয়া, x লেস দেন ইকুয়াল, এখানে বলছে কিন্তু তোমার 5 এর কথা বলছে। এত কিছু তোমার জানা লাগবে না, তোমার এইখানে মেইন যে জিনিসটা স্পষ্ট লেখা আছে ভাইয়া মৌলিক সংখ্যা। তাহলে বলো তো মৌলিক সংখ্যা কি কি, এটা তোমার বুঝতে হবে। মৌলিক সংখ্যা কি কি মনে রাখবা, যে সকল সংখ্যাকে তুমি ভাগ করতে পারবা না সেগুলো হইছে কিন্তু মৌলিক সংখ্যা। কি কি আছে, যেমন 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। বলো তো 9 হইবে? তুমি বলবা যে ভাই আপনি তো বিজোড় সংখ্যা লিখতেছেন, 9 কি হবে? 9 হবে না। কেন জানো? কারণ 3 টি না 9,
রাইট, 3 3 9, মানে তুমি কিন্তু গুণ করে পাইতেছো, গুণ করা যাবে না যে সকল সংখ্যাকে। সো এই জিনিসটা মনে রাখবা যে সকল সংখ্যাকে ভাগ করার পরে যে ভাগফলটা আসে, সো ওই যদি ভাগফলটা আসে সেটা কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে এই যে 9 কিন্তু ভাইয়া মৌলিক সংখ্যা না, আবার 11 আছে, এরকম এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া মৌলিক সংখ্যা। তাহলে বলো তো এখানে কি কি হবে বলে দিছে, এই জায়গাতে তাকাও যে এই কোণা কিন্তু এই পাশে আছে, তার মানে 5 অপেক্ষা x এর মান ছোট হইবে, কারণ কোণা কিন্তু x এর দিকে। তাহলে বলো তো কি কি হইবে, 5 অপেক্ষা ছোট কি কি আছে মৌলিক সংখ্যা, যেমন তোমার 2 আছে, 3 আছে। বলো তো ভাইয়া 5 হইবে কিনা, অনেকে কিন্তু বিষয়টা ধরতে পেরেছো। কেন এখানে কিন্তু 5 হবে, কেন ভাইয়া, কারণ এই যে চিহ্নটা আছে এটা নিচে কিন্তু একটা দাগ আছে, আর আমি বলেছি যদি দাগ থাকে ওটা কিন্তু সহ বোঝায়, তার মানে কিন্তু ভাইয়া 5ও হবে, তার মানে 2 3 5, তার মানে অ্যানসারটা হবে 2 3 5, এটাই হচ্ছে অ্যানসার। সবাই বুঝতে পেরেছো কিভাবে তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সো এই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য। সো সবাই ভালো থাকবে এবং সামনে তোমাদের